Hello there. Welcome to the C Structured Programming Language course. And in this tutorial, we are going to discuss about the concept of using array in C programming language. এই টিউটোরিয়ালটাতে আমরা সি প্রোগ্রামিং এ কিভাবে অ্যারে কনসেপ্টটাকে ইউজ করতে হয় এবং অ্যারে কনসেপ্টটা দিয়ে কি বোঝায় সেটা নিয়ে আলোচনা করব। সি প্রোগ্রামিং এ অ্যারে বলতে গ্রুপ অফ এলিমেন্টস বা a combination of certain number of element কে বোঝানো হয়। সি প্রোগ্রামিং এ অ্যারে বলতে তাকেই বোঝানো হবে বা তাদেরকেই বোঝানো হবে যাদেরকে সেম কাজে ব্যবহার করা হবে এবং যাদের ডাটা টাইপটা সেম হবে। So in C programming language, the term array refers to a combination of some elements. A group of elements is called an array if all the elements are of same data type and all the elements are being used for the same purpose. একই কাজে ব্যবহৃত হচ্ছে এবং একই টাইপের এরকম অনেকগুলো এলিমেন্টের একটা কম্বিনেশন বা সমষ্টিকে সি প্রোগ্রামিং এর ভাষায় অ্যারে বলা হবে। Array is also called or considered as one of the data structures that is used to efficiently organize data elements. অ্যারেকে সি প্রোগ্রামিং এর কনসেপ্টে বা সি প্রোগ্রামিং এর ভাষায় ডাটা স্ট্রাকচার হিসেবেও কনসিডার করা হয়ে থাকে, যার কাজ হচ্ছে যে ডাটা এলিমেন্টগুলো নিয়ে প্রোগ্রামার বা ইউজার কাজ করবে তাদেরকে এফিশিয়েন্টলি অর্গানাইজ করা। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ অ্যারে। একই কাজে ব্যবহার করব একই টাইপের এরকম কিছু এলিমেন্টের সমষ্টিকে বা গ্রুপকে সি প্রোগ্রামিং এর ভাষায় বলা হবে হচ্ছে অ্যারে। Now let us take a look at how we can declare an array in C programming. The general structure for declaring an array in C, that is, at first আমাদেরকে data type লিখতে হবে, then space দিয়ে আমাদেরকে একটা নাম দিতে হবে, then থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে অ্যারের সাইজটা বলে দিতে হবে এবং লাস্টে অবশ্যই সেমিকোলন দিয়ে টার্মিনেট করতে হবে। সো ডেটা টাইপ, দেন স্পেস দিয়ে array name, then within third bracket we have to include the size of the array and we have to conclude this statement with a semicolon. So a general structure পার্সপেক্টিভে কিছু এক্সাম্পল হতে পারে এরকম, সাপোজ ইন্টিজার টাইপের একটা অ্যারে নিলাম যার নাম হচ্ছে ARR এবং যার সাইজ হচ্ছে 10। ফ্লোট টাইপের একটা অ্যারে নিলাম যার নাম হচ্ছে নাম্বারস এবং যার সাইজ হচ্ছে 5। চার টাইপের একটা অ্যারে নিলাম যার নাম হচ্ছে লাইন এবং যার সাইজ হচ্ছে 50। And this is the difference between an array declaration and a variable declaration. Array declaration is almost the same as a normal variable declaration. The main difference between these two is the size. So normally আমরা যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে থাকি তখন আমরা কোনো ধরনের কোনো সাইজ বলে দিই না, বাট আমরা যখন একটা অ্যারে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন অবশ্যই আমাদেরকে থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা সংখ্যা বলে দিতে হয়, যে সংখ্যাটাকে বলা হয় অ্যারের সাইজ। সো যখন আমরা অ্যারে ডিক্লেয়ার করি তখন অ্যারের সাইজটা অবশ্যই আমাদেরকে উল্লেখ করে দিতে হবে বা কম্পাইলারকে বলে দিতে হবে। অ্যারের সাইজ দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে আমরা যে অ্যারেটা ডিক্লেয়ার করলাম সেই অ্যারেতে কতগুলো ডিস্টিংক্ট ভ্যারিয়েবল থাকবে, অর্থাৎ কতগুলো ভ্যারিয়েবলের সমন্বয়ে আমার এই অ্যারেটা ফর্ম আপ করা হবে, সেই সংখ্যাটা দিয়ে সেটাকেই ইন্ডিকেট করা হয়। So we have to tell the compiler the size of the array, that is how many items or elements will form up the array, or in other words how many elements will be there in that array. অ্যারেটা কতগুলো স্বতন্ত্র ভ্যারিয়েবলের মতো কাজ করবে বা কতগুলো স্বতন্ত্র ভ্যারিয়েবলের সমষ্টি হিসেবে কাজ করবে সেটাই অ্যারের সাইজ দিয়ে বলে দিতে হয়। সো এই সাইজ পার্টটাকে বলা হয়ে থাকে অ্যারে সাইজ, অথবা এটাকে এলিমেন্ট সাইজও বলা হয়ে থাকে। সাপোজ এখানে ইন্টিজার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে যার সাইজ দেওয়া হয়েছে 10। এর অর্থ হচ্ছে এই ARR নামে যে অ্যারেটা ডিক্লেয়ার করা হচ্ছে এখানে টোটাল ডিস্টিংক্ট এলিমেন্টের সংখ্যা থাকবে 10টা। There will be 10 distinct elements, but each element will be of different size. So 10 টা এলিমেন্ট থাকবে, 10টা ডিস্টিংক্ট এলিমেন্ট, এবং এর সাইজ হবে 10। 10 টা এলিমেন্ট
that are going to form the array named as ARR. All the 10 elements of this array will share the same name. অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট সেম নামটাকে শেয়ার করবে। সো প্রত্যেকটা এলিমেন্টের নাম যদি সেম হয় বা তারা যদি সেম নামকে শেয়ার করে থাকে, তাহলে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টকে আমরা ডিস্টিংগুইশ বা আলাদা করব কিভাবে? এই ক্ষেত্রে যে কনসেপ্টটা ইউজ করা হয় তাকে বলা হয় হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং উইল হেল্প আস ইন দিস রিগার্ড। প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইন্ডেক্স নাম্বার থাকে, যাকে তার সাবস্ক্রিপ্টও বলা হয়ে থাকে। সো ইন্ডেক্স নাম্বার বা সাবস্ক্রিপ্ট দিয়ে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে একে অন্য থেকে আলাদা করব। যেহেতু তারা সেম নেমটাকে শেয়ার করছে, সো অবশ্যই একটা মেকানিজম বা ওয়ে থাকা উচিত যার মাধ্যমে আমরা একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টকে ডিস্টিংগুইশ করতে পারি। তার মাধ্যম হচ্ছে ইন্ডেক্সিং বা সাবস্ক্রিপ্ট। Although every element of an array shares the same name, every element has its own index number or subscript which will help to distinguish it from the other elements. Indexing starts at 0. That means the index number for the very first element of the array will be 0. The index number for the second element of the array will be 1. The index number for the third element of the array will be 2, and so on. সো অ্যারের ক্ষেত্রে অ্যারের এলিমেন্টগুলোর ইন্ডেক্সিং এটা শুরু হয় হচ্ছে 0 থেকে। সো ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার বা সাবস্ক্রিপ্ট হবে 0, সেকেন্ড এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার বা সাবস্ক্রিপ্ট হবে 1, থার্ড এলিমেন্টের 2, ফোর্থ এলিমেন্টের 3, অ্যান্ড সো অন। সো আমরা এখানে যে অ্যারেটা ডিক্লেয়ার করেছি ইন্ট ARR10, এখানে টোটাল এলিমেন্টের সংখ্যা থাকবে 10টা। প্রথম এলিমেন্টকে বলা হবে ARR0, সেকেন্ড এলিমেন্টকে বলা হবে ARR1, থার্ড এলিমেন্টকে বলা হবে ARR2, ফোর্থ এলিমেন্টকে বলা হবে ARR3, অ্যান্ড সো অন। এবং লাস্ট এলিমেন্ট তার ইন্ডেক্সিং নাম্বার হবে হচ্ছে 9. So we can say that if the size of an array is n, then indexing will start at 0 and end at n-1. That is, the index number of the first element of the array will be 0. For the second element, it will be 1. For the third element, it will be 2, and so on. And for the very last element, the index number will be n-1. একটা অ্যারের সাইজ যদি n হয়, তাহলে তার স্টার্টিং ইন্ডেক্স হবে 0 এবং এন্ডিং ইন্ডেক্স হবে n-1। এবং এই কনসেপ্টটাকে আমরা ভাইস ভার্সাও চিন্তা করতে পারি। অর্থাৎ একটা গিভেন অ্যারে তার হাইয়েস্ট ইন্ডেক্স of any element যদি হয় n-1, then আমরা বলতে পারি সেই অ্যারেটার সাইজ হচ্ছে n। অর্থাৎ সেই অ্যারেতে টোটাল এলিমেন্টের সংখ্যা হচ্ছে 10টা। যদি হাইয়েস্ট ইন্ডেক্স যদি n-1 হয়, so the number of elements of that array will be n. so এই কনসেপ্টটা আমাদেরকে খুব ভালো মতো বুঝতে হবে। Array size যদি হয় n, so lowest index will be 0 and highest index will be n-1. Same ভাবে, if the highest index is n-1, then we can say that the size of the array or the number of elements within that array is n. Alright. Let's take another example. Suppose int foo20 নামে একটা array declare করা হলো। এই অ্যারেটা 20টা স্বতন্ত্র এলিমেন্টের একটা কম্বিনেশন হিসেবে কাজ করবে। এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট সেম নামকে শেয়ার করবে, যেটাকে বলা হচ্ছে ফু। সো প্রত্যেকটা এলিমেন্টকে একে অন্যের থেকে ডিস্টিংগুইশ বা আলাদা করার ওয়ে হচ্ছে ইন্ডেক্স বা সাবস্ক্রিপ্ট নাম্বার। ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্স হবে 0, সেকেন্ড এলিমেন্টের ইন্ডেক্স হবে 1, থার্ড এলিমেন্টের 2, ফোর্থ এলিমেন্টের 3। এভাবে করে করে হাইয়েস্ট ইন্ডেক্স থাকবে হচ্ছে যে এলিমেন্টটা, অর্থাৎ লাস্ট এলিমেন্ট, তার ইন্ডেক্স নাম্বার হবে 19. So the lowest index will be 0 and the highest index will be 19. So the size of the array is 20. That means that there are 20 elements in this array, which is named as foo. So এতক্ষণ আমরা array কনসেপ্টের সাথে পরিচিত হলাম।
সি প্রোগ্রামিং এ কিভাবে অ্যারে ডিক্লেয়ার করা হয় সেটা সম্পর্কে জানলাম। অ্যারে ডিক্লারেশন এবং ভ্যারিয়েবল ডিক্লারেশনের মধ্যে মেইন পার্থক্য কি আমরা সেটা জানলাম। একটা অ্যারের সাইজ যদি বলা থাকে দেন সেই সাইজ থেকে আমরা সেই অ্যারের লোয়েস্ট ইন্ডেক্স এবং হাইয়েস্ট ইন্ডেক্স সম্পর্কে ধারণা পেতে পারি, এবং ভাইস ভার্সা একটা অ্যারের যদি হাইয়েস্ট ইন্ডেক্স আমরা জানি সেই ক্ষেত্রে আমরা অ্যারেটার সাইজ বা সেই অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে সেটা সম্পর্কে অবশ্যই ধারণা পেতে পারি। In the next tutorial, we're going to learn what is actually happen when we declare an array in C programming, what happens to the memory when an array is declared in C programming. And also we will learn how to get the memory address of an array element if we know the base address of that array. So see you in the next tutorial. Thank you.